বনের মধ্যে এক বটগাছে বাসা বেঁধে বাস করত একদল বক। এক কালকেউটে সেও বাসা নিয়েছিল সেই বটগাছের কোটরে। ডানা গজাবার আগেই সে বকের ছানাদের ধরে ধরে খেত। এমনই করেই চলছে বহুদিন। একবার এক বক সে পুকুরের জলে শোকে অস্থির হয়ে চোখের জল ভাসাচ্ছে। খাওয়া দাওয়ার রুচিও তার চলে গেছে। পুকুরের এক কাকড়া বককে ওই অবস্থায় দেখে গুটি গুটি এগিয়ে এলো। নরম গলায় সে বককে জিজ্ঞাসা করলো, তোমার কি হলো মামা? অমন করে কাঁদছো কেন? বক বলল, পোড়া কপাল আমার, তাই সন্তানের শোকে বুক জ্বলে যাচ্ছে। গাছের কোটরে থাকে এক কালকেউটে, আমার ছেলেগুলোকে খেয়ে শেষ করেছে। কি করে যে এই দুষ্টকে মারা যায় বলতে পারো? কাকড়া ছিল খুবই চতুর। সে ভাবল, বকগুলো হচ্ছে আমাদের জাত শত্রু। একে ভালো মন্দ মিশিয়ে এমন মতলব দেব যে বেটাও মরবে, গাছের সমস্ত বক বংশ ধ্বংস হবে। এই ভেবে কাকড়া বলল, মামা, এই কালকে ওটা যতদিন বেঁচে থাকবে তোমরা শান্তিতে থাকতে পারবে না। আমার যুক্তি শোনো। তোমাদের গাছের তলাতেই গর্তে এক বেজি থাকে। তুমি বেজির গর্তের মুখ থেকে সাপের কোটর পর্যন্ত মাছের মাংসের টুকরো ছড়িয়ে দাও। তাহলে দেখবে মাছের গন্ধে গন্ধে সেই গাছে বেজি উঠে দুষ্ট সাপটিকে মেরে ফেলবে। কাকড়ার বুদ্ধিটা খুব মনে ধরল বকে। সে ফিরে গিয়ে তার মুখের মধ্যে এক টুকরো মাছ নিয়ে গেল এবং প্রথমে সাপের গর্তের সামনে রাখলো এবং পরক্ষণেই সে বেজির গর্তের সামনে চলে গেল। সেখানে গিয়ে সে মাছের টুকরোটাকে রেখে সে তার নিজের বাসায় চলে গেল। মাছের গন্ধ পেয়ে বেজি বেরিয়ে এলো গর্তের ভেতর থেকে। তারপর মাছের মাংস খেতে খেতে সে উঠে গেল সেই গাছে। বেজির সাড়া পেয়ে কেউটে তো কোটর থেকে বের হয়ে ফসফস করতে লাগলো ফনা তুলে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বেজি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলল। তারপর গাছে যত বক ছিল তাদেরও এক এক করে শেষ করে দিল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।